এবারের ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক মুসলিম দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। এবারই বলা যায় প্রথমবারের মতো এত বড় সংখ্যায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখা যাবে বিশ্বমঞ্চে। ফুটবলের সবচেয়ে বড় আসরে 14টি মুসলিম দেশের সম্ভাব্য উপস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে সবচেয়ে বেশি মুসলিম প্রধান দেশ দেখতে পাওয়া যাবে এবারের বিশ্বকাপে। কে জানে, হয়তো হামজা চৌধুরীরা আরও কয়েক বছর আগে আসলে এবং বাংলাদেশের ফুটবলের গঠন যদি আরও উন্নত হতো, তাহলে এবারের বিশ্বকাপে আরও একটি মুসলিম প্রধান দেশ যুক্ত হতে পারত। এদিকে বিশ্বকাপের নতুন 48 দলের ফরম্যাট যেন বদলে দিয়েছে পুরো চিত্রটাই। আগের আসরে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ছিল মাত্র 6টি, সেখানে এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14তে। হিসাব বলছে পুরো টুর্নামেন্টে প্রায় 30% দলই হতে যাচ্ছে মুসলিম প্রধান দেশ থেকে আসা। সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকছে এশিয়া ও আফ্রিকা মহাদেশে। দুই অঞ্চল থেকে খেলবে 6টি করে দেশ। এশিয়ার তালিকায় রয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান। এই দলগুলোর মধ্যে কয়েকটি আগেই বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে, আবার কিছু দল নতুন স্বপ্ন নিয়ে ফিরছে আলোচনায়। বিশেষ করে ইরাককে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সবার। দীর্ঘ 40 বছর পর বিশ্বকাপে ফেরার সম্ভাবনা দেশটির ফুটবল সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা ছড়িয়েছে। অন্যদিকে তুরস্কও ফিরছে দীর্ঘ 24 বছরের অপেক্ষা শেষে। ইউরোপ অঞ্চল থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় আছে তুরস্ক ও বসনিয়া ও হার্জেগোভিনা। দক্ষিণ আফ্রিকার দলগুলোর দিকেও থাকবে বাড়তি নজর। নাইজেরিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া, মিশর ও সেনেগাল এবার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই নামছে। বিশেষ করে মরক্কোকে ঘিরে প্রত্যাশা আকাশ ছোঁয়া। 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলে বড় বার্তা দিয়েছিল উত্তর আফ্রিকার দেশটি। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মজার ব্যাপার হলো, উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নেই। ফলে আলোচনার পুরো কেন্দ্রই এখন এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মুসলিম দেশগুলোকে নিয়ে। বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি মুসলিম দেশের অংশগ্রহণ হতে যাচ্ছে বলে দাবি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের। আর সেটি সত্যি হলে 2026 বিশ্বকাপ ফুটবলের লড়াইটা বৈচিত্র্য ও নতুন প্রতিনিধিত্বের এক অনন্য অধ্যায় হিসেবেও জায়গা করে নেবে ইতিহাসে।